जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमताततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 28 নভেম্বর 1883 সালে শ্রীরামকৃষ্ণদেব শ্রীযুক্ত জয়গোপাল সেনের বাড়িতে এসেছেন। গিরিশ কেশবচন্দ্র সেনকে দেখে আসার পর অসুস্থ কেশব সেন, মানে একেবারে অন্তিম তার পীড়া, বেশি দিন আর বাঁচবেন না। আর জয়গোপাল সেনের বাড়িতে এসে প্রতিবেশী কয়েকজন তারা বিচারে বসেছেন। তারা শ্রীরামকৃষ্ণকে নানা প্রশ্ন করেছেন। আমরা সংসারী লোক, আমাদের কিছু বলুন। তাকে প্রথম প্রশ্নটাই করলেন, তখন তার উত্তরটা তিনি দিয়েছিলেন যে এক হাত ঈশ্বরে রেখে আর এক হাতে সংসারকে ধরো। ঈশ্বরকে ধরো এক হাতে, দুটো হাত আছে, ভাগাভাগি করো। তাতে সে প্রশ্নকর্তা বৈকুণ্ঠ সেন, তার পছন্দ হয়নি। তিনি বললেন, তো ঈশ্বর টিশ্বর কেন, সংসারটা কি মিথ্যা, সংসারটা কি দু হাতে ধরব, সংসার কি মিথ্যা? তখন তিনি বলেছিলেন, যতক্ষণ তাকে না জানা যায় ততক্ষণ সংসার মিথ্যা, তাকে জানলে সংসার সত্য হয়। তার প্রমাণ, তোমরা তাকে জানো না, সেই জন্য এই সংসারটা মিথ্যে হচ্ছে। তার অনেক প্রমাণ তোমরা পাচ্ছ। এই যে মারা যাচ্ছ, এই যে এত ক্ষতি হচ্ছে, তোমার বাপ ঠাকুরদা নেই, তুমিও থাকবে না, তোমার এই বাড়ি ভদ্রও এককালে কালের গর্ভে সব বিলিয়ে যাবে, এত ধন সম্পদ কিছুই থাকবে না, মান যশ কে রাখবে, তোমার কি হলো দেহ নাশে, এইসব নানা কথা বুঝিয়ে তিনি বললেন। তারা বলছেন এক হাত ঈশ্বরে রাখবো কেন, সংসার যদি অনিত্য হয় তাহলে দু হাতই সংসারে দেব। দেখুন, আগে বললো দু হাত, আমরা দু হাত মানে এক হাত কেন দেব, এখন বলছে দু হাতই দেবো। সে একই যুক্তি আবার দিচ্ছেন, এক হাতই বা সংসারে দেবো কেন, আবার সেই বলছে দু হাতই দেবো। তখন বলে তাকে জেনে সংসার করলে অনিত্য নয়। এবার প্রশ্ন করেছেন যে বিবেক কাকে বলে। ঠাকুর সহজ সুন্দর উদাহরণ, যে ঈশ্বরই সৎ আর সব অসৎ, এর নাম বিবেক। এটি সৎবস্তু, এটি অসৎ বস্তু। অসৎ কেন না, এরা চিরকাল থাকে না, আর সৎ তিনি চিরকাল আছেন। একটা গান শোনো, আয় মন বেড়াতে যাবি, কালী কল্প তরুমূলে, রে মন চারিফল কুড়ায় পাবি। মনকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন। কালী কল্পতরু, কালী হচ্ছেন কল্পতরু, উইশ ফুলফিলিং ট্রি। তার মূলে যদি বসো কিছুক্ষণ, কল্পদ্রুমতলে কালী নামে, কালীর আশ্রয়ে থাকলে চার ফল কুড়ায় পাবি, ধর্ম অর্থ কাম মোক্ষ। প্রবৃত্তি নিবৃত্তি জায়া, নিবৃত্তিরে সঙ্গে লবি। প্রবৃত্তি নিবৃত্তি দুটো স্ত্রী তোমার। প্রবৃত্তি সংসার পথে টেনে নিয়ে যায়, নিবৃত্তি মানে হচ্ছে নিবারণ করে, বিবেক বৈরাগ্য এনে দেয়। সেই নিবৃত্তিকে মানে ভোগের পথ প্রবৃত্তির পথ, ত্যাগের পথ নিবৃত্তির পথ, ত্যাগের পথে যাবি। আর এই ত্যাগের পথে গেলে পরেই বিবেক নামে তার বেটা, তত্ত্বকথা তাই শুধু। এই বিবেক হচ্ছে বিচার। তাকে জিজ্ঞেস করবি, তোর ভেতর থেকেই সেটা জাগবে, তোরই পুত্র, আত্মজ পুত্র, বিবেক নামে তার বেটা।
তত্ত্ব কথা তাই শুধু তাকে জিজ্ঞেস করিস কোনটা ভালো কোনটা মন্দ সৎ অসৎ কি। আর সূচি অসুচির লয়ে দিব্য ঘরে কবে শুবি, এই প্রশ্নটা করবি তাকে, যে সূচি নেই এই নাও অসুচি, এই নাও অসুচি। ঠাকুর নর্দমার জলকেও মাথায় দিতে দিয়েছেন, গঙ্গায় নর্দমার জল গঙ্গার জলে এক হবে। দিব্য ঘরে কবে শুবি, ডিভাইন হাউস, সেখানে আর কিচ্ছু প্রবেশ করতে পারে না। আর যখন দুই সতীনে পীড়িত হবে তখন শ্যামা মাকে পাবে। প্রবৃত্তি আর নিবৃত্তি এই দুজনে ঝগড়া করছে, দুই সতীন, তোমাকে তিষ্ঠতে দিচ্ছে না। অর্থাৎ প্রবৃত্তি এবং নিবৃত্তি যখন মিলে যাবে, তাদের মধ্যে যখন প্রেম ভালোবাসা হবে, অর্থাৎ কেউ ঝগড়া করবে না, কেউ আর বলবে না যে আমাদের সংসারের অভাব, খেতে পারছি না, পড়তে পারছি না, ছেলেদের কিছু দিতে পারছি না। এই প্রবৃত্তি তখন নিশ্চুপ হয়ে যাবে। আর নিবৃত্তিও তখন বলবে না যে আমি ছেড়ে চলে যাচ্ছি, সব ছেড়ে চলে যাচ্ছি, তুমি বড় আসক্ত হয়ে পড়েছ সংসারে। এই আসক্তি আর নিরাসক্তির মাঝখানে দাঁড়িয়ে থাকবে তখন তুমি। নিবৃত্তি এবং প্রবৃত্তি দুই তোমার স্ত্রী, তারা তখন মিলেমিশে থাকবে, কখনো তারা আর ঝগড়া করবে না। এবং তখনই তুমি শ্যামামাকে পাবে। অহংকার অবিদ্যা তোর পিতামাতায় তারি, তোর পিতামাতা কে? তোর বাপ মা তো অহংকার আর অবিদ্যা। অহংকার অবিদ্যা ছাড়া তোর জন্মই হয় না। তুই যে দাঁড়িয়ে আছিস অহংকারের অবিদ্যার জন্য, এদের থেকেই তোর জন্ম হয়েছে। আমাদের জন্মটা সব এইভাবেই হয়, অবিদ্যা থেকেই আসে। একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ জন্মেছেন ওইভাবে, যিশুও জন্মেছেন সেভাবে শোনা যায়, রামকৃষ্ণও জন্মেছেন, বিবেকানন্দ জন্মেছেন, মা ঠাকুরও জন্মেছেন সেইভাবে। কীভাবে? ভগবান এসেছেন সন্তান হয়ে, ওদের বাবা মা। অবিদ্যার সন্তান নয়, অহংকার জনিত সন্তান নয়। যদি মোহগর্তে টেনে লয় ধৈর্য খোঁটা ধরে রাখবি। বলছে এই পিতামাতা তাড়িয়ে, অহংকার অবিদ্যা থেকে তাড়িয়ে দিস, ওই বাবা মাকে কেটে ফেলবি। কাটতে বলছে না, তাড়িয়ে দিতে বলছেন, কাছে আসতে দিস না। মোহগর্তে টেনে নেয়, ধৈর্য খোঁটা ধরে থাকবি। একটা গর্তে যাওয়ার আগে একটা ধরে থাকবি, ধৈর্য ধরে থাকিস। আর ধর্ম দুটো অজা, তুচ্ছ খোঁটায়। ওই যেমন বিবেক, যেমন প্রবৃত্তি নিবৃত্তি, যেমন সূচি অসুচি, ওদের মিলন হয়ে গেল, প্রবৃত্তি নিবৃত্তি মিলন হয়ে গেল, তেমনি ধর্মাধর্ম, এই যে দুটো ছাগল, এরাও তোদের টানছে, ওই খুঁটি মেনে তাদের রেখে দিবি। যদি না মানে নিষেধ, তাহলে জ্ঞান খড়গে বলি দিবি, তোকে কন্ট্রোলে রাখতে হবে, তখনই বলি দিবি। ঠাকুর বলে দিয়েছিলেন অদ্বৈত সাধনা করতে গিয়ে, মা আসছেন, মাকেই বলি দিয়ে দিলেন, প্রথম ভার্যার সন্তানেরে দূর হতে বোঝাবি। প্রথম ভার্যার সন্তান, প্রথম ভার্যার সন্তান মানে প্রবৃত্তির সন্তান, এ মোহ, এরাই তো ভোগপথে নিয়ে যাবে। দূর হতে বুঝাইবি, আর যদি না প্রবোধ মানে জ্ঞান সিন্ধু মাঝে ডুবাইবি, একদম সাগরে ডুবিয়ে দিবি, জ্ঞান সাগরে। প্রসাদ বলে এমন হলে কালের কাছে জবাব দিবি, তাহলেই কালের কাছে বলতে পারবি যে আমি ঠিক মনুষ্য জন্মের সদ্ব্যবহার করেছি, দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে আমি বৃথায় সময় কাটাইনি, আমি মোক্ষফল পেয়েছি। কিন্তু তার আগে আমি ধর্ম অর্থ কাম সব পেয়েছি, মোক্ষফলেরও সন্ধান পেয়েছি, আমার জীবন কৃতার্থ। তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো হবি। এবং এই যদি হয় তাহলেই তুই মনের মতো হবি, ঠাকুর মনের মতো হবি, শুদ্ধ মন নিয়ে তুই থাকবি। তবে বাপু বাছা বাপের ঠাকুর মনের মতো হবি, মনের মতো হবি।
বাছা আদর করে বলছে, তখন তুমি তোমার বাপের ঠাকুর, ওদের একটা শুদ্ধ ভাব নিয়ে তুই থাকবি। মনে নিবৃত্তি এলে তবে বিবেক হয়, বিবেক হলে তত্ত্বকথা মনে ওঠে। মনে নিবৃত্তির ভাব এলে মানে ভোগস্পৃহা কমে গেল, ত্যাগের ভাব এলে পরে, মনে নিবৃত্তি এলে পরে, মন যা পাবে দেখবে খাবে সেসব তো না, যা পাবে ভোগ করবে এরকম না। যখন সংযত হয় তবেই তো বিবেক আসে, বিচারটা আসে। আর বিবেক হলে পরে তত্ত্বকথা ওঠে। কেন বিচার? কোথায় ভগবান আছে, এই তখন মনের বেড়াতে যেতে সাধ হয় কালীকল্প তরুমূলে। তাই মন বেড়াতে যাবি কালীকল্প তরুমূলে, বললেই তো আর যাবে না কেউ। যাবার আগে ওই কালীতলায় তো যাবে না, বেড়াতে গেলে যাবে সমুদ্রের তীরে স্নান করতে যাবে। কালীকল্প তরুমূলে যাবে কেন? যাবে যখন ওইখানে যাবার, ওই সমুদ্রে স্নান করতে যাবার ইচ্ছেটাই চলে যাবে, তখনই বিচার আসবে যে না আমি ওখানে যাব না, এখানে যাব, কালীঘাটে যাব না দীঘায় স্নান করতে যাব। যখন নিবৃত্তি বলে দিল না দীঘাতে যেতে পারবে না, বুদ্ধি বিচার করে বলে দিল, বুদ্ধি যোগ এসে সুবুদ্ধি দিল যে না তুমি কালীঘাটে যাও, তখন কালীঘাটে যেতে সাধ হবে। এই তত্ত্ব এলো যে কোনো যেতে হবে, ওটা ভালো জায়গা, এই তত্ত্ব কথা এসেছে। এবার তখন দেখবে তুমি অনায়াসে পেয়ে যাচ্ছ চারি ফল, ধর্ম অর্থ কাম। তাকে পেলে ধর্ম অর্থ কাম, যা সংসারী দরকার তাও পায়, যা যেটা সাধুর দরকার সেটাও পায়। তাহলে বিবেক কাকে বলে তিনি সুন্দর বলে দিলেন। এইবার ঠাকুরকে আর একটা প্রশ্ন করছেন সেই জয়গোপাল সেনের প্রতিবেশী, ইনি মুখ্য ভূমিকা নিয়েছেন। এই তো সব শুনলাম ঠাকুর, কিন্তু প্রতিবেশী বলছেন তবে সংসারকে মায়া বলে কেন? বলছে তখন তো বলে দিয়েছি তোমাকে, যতক্ষণ না ঈশ্বরকে পাচ্ছ, যতক্ষণ না তাকে জানছো ততক্ষণই এইসব মায়া মিথ্যা। ঈশ্বরকে না পাওয়া যায় যতক্ষণ, ততক্ষণ না 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 এটা নয় এটা নয় এটা নয় করে এগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। এত সুন্দর কথা। বাড়িতে ঈশ্বর বলে বাড়িতে ঈশ্বর নয়, ছেলে ঈশ্বর না ঈশ্বর নয়, স্ত্রী ঈশ্বর ঈশ্বর নয়, সব দেহটা ঈশ্বর নয়, ওটা ঈশ্বর, মন ঈশ্বর না মন ঈশ্বর, বুদ্ধি ঈশ্বর ঈশ্বর নয়, দেহ মন বুদ্ধি কোনটা ঈশ্বর নয় নয়, এই বিশ্বজগতে ঈশ্বর নয় কোনটা ঈশ্বর নয়। এরা ঈশ্বরের বিভূতি নিয়ে আছে কিন্তু ঈশ্বর নয়। এটা বেদান্তের দৃষ্টিতে। আর যারা তাকে পেয়েছে তারা জানে যে তিনিই সব হয়েছেন, তো বলছেন তো, তখন বোধ হচ্ছে ঈশ্বর মায়া জীব জগৎ সব তিনি। বুঝতে পারলে একটা বেলের শিশির শ্বাস আছে বিচি আছে, আলাদা করা যায়। খোলা আছে, বেলের খোলা একটা আছে, শ্বাস আছে, বিচি আছে, কিন্তু তিনটে পার্ট বেলের। যদি বলে বেলটা ওজনে কত ছিল, তা তুমি কি খোলা বিচি শ্বাস খোলা বিচি সব ফেলে দিয়ে শ্বাসটা ওজন করবে? না, ওজন করতে গেলে খোলা বিচি সমস্ত ধরতে হবে, ধরলে তবে বলতে পারবে বেলটা এত ওজনে ছিল। খোলাটা যেন জগৎ, জীবগুলি যেন বিচি সব বীজগুলি, জীবগুলি সব বীজ। বিচারের সময় জীব আর জগৎকে অনাত্মা বলেছিলে এই জগৎটা অনিত্য, মিথ্যা, অবস্তু, বস্তু নয়। আর বিচারের সময় কেবল শ্বাসকেই সার বলেছ, খোলা আর বিচিকে অসার বলে বোধ হয়েছে। কিন্তু বিচার গেলে সমস্ত জড়িয়ে এক হয়।
তত্ত্বজ্ঞান এলে এটি হচ্ছে বিশিষ্টাদ্বৈতবাদ, সব জীব জগৎ সকলকে নিয়ে। আমার বোধ হয় যে সত্তাতে শ্বাস সেই সত্তাদি আর বোধ হয়, আমার নয়, আর বোধ হয়, তখন বোধ হবে যে সত্তাতে শ্বাস সেই সত্তাদি বেলের কলা আর বিচি। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে। অর্থাৎ চৈতন্য থেকে তো আর জড়ের উৎপন্ন হয় না, এই জগৎ সে চৈতন্য থেকেই এসেছে। চৈতন্য থেকে যা উৎপন্ন হয় সেটা কি জড় হয়? সেটাই চৈতন্যই হয়। সুতরাং যে সত্তাতে শ্বাস সেই সত্তা দিয়েই তো খোল হয়েছে, বিচিও হয়েছে। বেল বুঝতে গেলে সব বুঝিয়ে যাবে। এইবার বলছেন একটি সুন্দর কথা, যে অনুলোম আর বিলোম, সুন্দর কথা, উপর থেকে নিচে নামা। আত্মা, তারপরে বুদ্ধি, তারপরে মন, তারপরে ইন্দ্রিয়, তারপরে প্রাণ, তারপরে দেহ। সেই ঈশ্বর, বিশ্বব্রহ্মাণ্ড, ঈশ্বর, নক্ষত্ররাজি, গ্রহ, তারপর অ্যাটম, ছোট 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 হতে হতে মিলিয়ে গেল। অর্থাৎ উপর থেকে নামছি, ফলগুলোকে দেখছি, কারণ থেকে কার্যগুলোকে দেখছি, কারণ থেকে কার্যগুলোকে দেখছি। অনুলোম ছোট ছোট হতে আসছে। এবার কার্যকে আবার কারণে লয় করতে 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 যাচ্ছি। পাতা দেখলাম, ছোট ছোট পাতা, পাতা থেকে ছোট ছোট শাখা, ছোট ছোট শাখা থেকে বড় বড় শাখা, নিচে নেমে আসছি। বড় বড় শাখা থেকে এটা কোত্থেকে এসছে? গাছের গুঁড়িটা থেকে এসছে। গাছের গুঁড়িটা কোত্থেকে আসছে? বীজ থেকে। এবার বীজ থেকে এটা হচ্ছে অনুলোম বিলোম। এবারে এগুলো লুপ্ত করে করে যাও। এই যে কার্য, সেটাকে আবার কারণে লয় করো। বীজের কারণ কি? বীজের কারণ নয়, এটা কার্যের কারণ আর কি। আমার পুত্র জন্য, আমি ছেলে, আমার কারণ বাবা, বাবার কারণ তার বাবা, তার বাবার কারণ তার বাবা, এইভাবে এগিয়ে এগিয়ে যাবে। আবার ওখান থেকে যখন নামছি, আমি ঠাকুরদার বাবা, ঠাকুরদার থেকে বাবা, বাবার থেকে আমি, এইভাবে আমার থেকে আমাদের সন্তান, এই অনুলোম। আর যখন নিচের থেকে আবার কারণে যাচ্ছি, কারণ থেকে কার্যে আসছি, কারণ থেকে কার্যে আসছি, ফল। কার্য এটা, কারণ এটা। পিতা কারণ, পুত্র কার্য। এইখানে নামছি যখন ধীরে ধীরে সেইভাবে, তখন সেটা হচ্ছে অনুলোম। আর যখন আবার কার্য থেকে কারণে উঠে উঠে যাচ্ছি, সেটা হচ্ছে বিলোম। এই বলছেন, যার নিত্য তারই লীলা, যার লীলা তারই নিত্য। যিনি ঈশ্বর বলে গোচর, তিনি জীবজগৎ হয়েছে। যে জেনেছে সে দেখে যে তিনিই সব হয়েছেন, বাপ মা ছেলে প্রতিবেশী জীবজন্তু, ভালো মন্দ সূচি অসুচি। আবার এই ভালো বাবা মা ছেলে প্রতিবেশী এগুলোকে যখন গুটিয়ে গুটিয়ে নিয়ে যাচ্ছে, তখন সে ঈশ্বরে পৌঁছে যাচ্ছে। অর্থাৎ সেই ঈশ্বর থেকেই
এই জগতের সৃষ্টি হয়েছে এত বৈচিত্র্য, এবং এই জগতের বৈচিত্র্যকে ছোট করতে 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 মিলে যাবে সেই কারণে সত্য চলে যেতে হবে। অনুলোম আর বিলোম। প্রতিবেশী, তবে কি পাপ পুণ্য নাই? শ্রীরামকৃষ্ণ, আছে আবার নাই। তিনি যদি অহং তত্ত্ব বা ইগো রেখে দেন, আমি বোধ যদি রেখে দেন, তাহলে ভেদ বুদ্ধি রেখে দেন, পাপ পুণ্য জ্ঞান রেখে দেন, কিন্তু দু একজনেতে অহংকার একেবারে পুঁছে ফেলেন, তারা পাপ পুণ্য ভালো মন্দের পার হয়ে যায়। ঈশ্বর দর্শন যতক্ষণ না হয় ততক্ষণ ভেদ বুদ্ধি ভালো মন্দ জ্ঞান থাকবেই থাকবে। তুমি মুখে বলতে পারো আমার পাপ পুণ্য সমান হয়ে গেছে, তিনি যেমন করাচ্ছেন তেমন করছি, কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র। মন্দ কাজটি করলেই মন ধুকধুক করবে, কিন্তু অন্তরে জানো যে ওসব কথা মাত্র। মন্দ কাজটি করলেই মন ধুকধুক করবে। ঈশ্বর দর্শনের পরও যদি তার ইচ্ছে হয় তো তিনি দাস আমি রেখে দেন, সে অবস্থায় ভক্ত বলে আমি তার দাস, তুমি আমার প্রভু। সে ভক্তের ঈশ্বরীয় কথা, ঈশ্বরীয় কাজ ভালো লাগে, ঈশ্বর বিমুখ লোককে ভালো লাগে না, ঈশ্বর ছাড়া কাজ ভালো লাগে না। তবেই হলো এরূপ ভক্তেতেও তিনি ভেদ বুদ্ধি রাখেন। সুন্দর বলে দিলেন। এখন গালাগালি দিলে যদি মনে লাগে তাহলে বুঝতে হবে যে ঈশ্বরের ইচ্ছায় সব হচ্ছে, এটা ঠিক নয়। ঈশ্বরের ইচ্ছার ব্যাপারে আমার কোনো কিছুই গায়ে লাগবে না, মানে কোনো কাজেরই ফল আমি ভোগ করছি না। যেটা বলছিলাম যে আমি বন্দুক দিয়ে একজনকে মারলাম, বন্দুকটা তো ফাঁসি হবে না, বন্দুকটা নির্লিপ্ত, আমি যন্ত্র হয়ে আছি। তখন বলতে পারে পাপ পুণ্য সমান। প্রতিবেশী, তিনি ছাড়ছেন না। মহাশয় বলছেন ঈশ্বরকে জেনে সংসার করো, তাকে কি জানা যায়? হ্যাঁ, তাকে ইন্দ্রিয় দ্বারা মনের দ্বারা জানা যায় না বটে, কিন্তু যে মনে বিষয় বাসনা নেই সেই শুদ্ধ মনের দ্বারা তাকে জানা যায়। দারুণ কথা বলে দিলেন। ঈশ্বরকে কি জানা যায়? জানা যায়, এই মনে জানা যায় না, শুদ্ধ মন, বিষয় বাসনা নেই। সেই শুদ্ধ মনটা আনতে গেলে পরে শুদ্ধ কর্ম করতে হয়। হঠাৎ এভাবে আসে না, হঠাৎ তত্ত্বকথা শুনলেও মনে ধরে না। যারা এর ভেতরে আছেন তারা বোঝেন এটা কীরকম কষ্টকর ব্যাপার। প্রতিবেশী আবার প্রশ্ন করছেন, ঈশ্বরকে কে জানতে পারে? শ্রীরামকৃষ্ণ, ঠিক কে জানবে? ঠিক কে জানবে? মানে ঠাকুরের এটাই আপত্তি এখানে, ঈশ্বরকে সবটা কে জানবে? আমাদের এই ভুল ধারণাটা আছে যে আমরা ঈশ্বরকে জানতে চাই। ঈশ্বররূপ কে জানবে তিনি কৃপা করে না দেখালে? একমাত্র অবতার তিনি জানবেন সবটাই। মানুষ তার সব ইয়ত্তা করতে পারে না। সেই জন্য বলছেন ঠিক কে জানবে? আমাদের যতটুকু দরকার ততটুকু হলেই হলো। তিনি প্রেমময়, তো প্রেমের এক কণা পেলেই আমাদের হেউ ঢেউ হয়ে যায়। আমার এক পাত কুয়া জলের কি দরকার?
এক ঘটি হলেই তো হয়। চিনির পাহাড়ের কাছে একটা পিঁপড়ে গেছিল, তার সব পাহাড়টার কি দরকার, একটা দুটো দানা হলেই তো হেউ ঢেউ হয়। তখন প্রতিবেশী বলছেন, তাদের প্রশ্নেরও শেষ নয়, ঠাকুরের উত্তরেরও বিরাম নেই। ঠাকুর বিরক্ত হচ্ছেন না, অথচ সারাদিন এই চলছে। কেশব সেনের ঘর থেকে ফেরার পথে এটা হচ্ছে তো। প্রতিবেশী বলছে, আমাদের যে বিকার এক ঘটি জলে হয় কই, ইচ্ছে করে ঈশ্বরকে সব বুঝে ফেলি। তা বটে, তা বটে, কিন্তু বিকারেরও ওষুধ আছে। খুব আশ্চর্য ব্যাপার যে আমাদের যে বিকার, এক ঘটি জল খাবো বলছি, এক ঘটি জলে হবে না, ঘটি ঘটি জল খাই। তখন বলছেন যে হ্যাঁ, বিকারেরও ওষুধ আছে। খুব উৎসুক হয়ে বলছে, বিকারের মশাই কী ওষুধ, কী ওষুধ? শ্রীরামকৃষ্ণ, সাধুসঙ্গ, তার নাম গুণগান, তাকে সর্বদা প্রার্থনা। তা আমি তো বলেছিলাম, মা আমি জ্ঞান চাই না, এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় তোমার পাদপদ্মে কেবল শুদ্ধা ভক্তি দাও, আমি আর কিছুই চাই না। যেমন রোগ তার তেমন ওষুধ, বিকারের ওষুধ। এই ওষুধে ওদের তো বিশ্বাস নেই। যেমন রোগ তেমন ঔষধ, গীতায় বলেছেন, অর্জুন তুমি আমার শরণ্য, তোমাকে সব রকম পাপ থেকে আমি মুক্ত করব। তার শরণাগত হও, তিনি সদ্বুদ্ধি দেবেন, তিনি সব ভার লবেন। যখন সব রকম বিকার দূরে যাবে, তখনই তিনি সব ভার লবেন। এ বুদ্ধি দিয়ে কি তাকে বোঝা যায়? 100 ঘটি থেকে 400 দুধ ধরে? অধিকার ভেদের প্রশ্ন এটো, সবার তো সব জিনিসের অধিকার থাকে না। একটা বাচ্চা ছেলেকে আপনি হাঁটিয়ে হাঁটিয়ে হিমালয়ে নিয়ে যেতে পারেন না, হিমালয়ের চূড়োতে মরে যাবে। আর তিনি না বোঝালে কি বোঝা যায়? তাই বলছি, শরণাগত হও, তার যা ইচ্ছা তিনি করুন, তিনি ইচ্ছাময়, মানুষের কি শক্তি। দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণ ভক্ত সংঘের এবং ঠনঠনে সিদ্ধেশ্বরী মন্দিরে গমন। আর 9 ডিসেম্বর, আজ কত তারিখ? আজকে 7 তারিখ, কাছাকাছি সময় আমরা এসে গেছি। 24 অগ্রহায়ণ, শুক্লা দশমী তিথি, বেলা প্রায় 2-1 হইবে। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নিজের ঘরে সেই ছোট খাটটিতে বসিয়া ভক্তদের সঙ্গে হরিকথা কহিতেছেন। অধর, মনমোহন, ঠনঠনের শিবচন্দ্র, রাখাল, মাস্টার হরিশ সব বসিয়া আছেন। হাজরাও তখন ওইখানে থাকেন। ঠাকুর মহাপ্রভুর অবস্থা বর্ণনা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি চৈতন্যদেবের 3টি অবস্থা হতো। সুন্দর জিনিস, সুন্দর আলোচনা। বাহ্যদশা, বাহ্যদশা মানে বাইরের দশা, অন্তর্দশা আর বাহ্যদশা। তখন স্থূল আর সূক্ষ্মে তার মন থাকতো। তার মানে তার মন তখন এই স্থূল বস্তুতেও থাকতো, দেহেও থাকতো, আর হৃদয়েও থাকতো। অর্ধবাহ্য দশা, তখন কারণ শরীরে কারণানন্দে মন গিয়েছে, তার মানে সুষুপ্তিতে মন চলে গেছে, মন তখন। আর অন্তর্দশা, তখন মহাকারণে মন লয় হয়ে গেছে, গভীর ঘুম, মন নেই। অন্তর্দশা। বেদান্তের পঞ্চকোষের সঙ্গে এর বেশ মিল আছে। পঞ্চকোষ কি? স্থূল শরীর হচ্ছে অন্নময় প্রাণময় কোষ, সূক্ষ্ম শরীর হচ্ছে মনোময় আর বিজ্ঞানময় কোষ, আর কারণ শরীর হচ্ছে আনন্দময় কোষ। এই 5টি কোষ। আর আমাদের গ্রস বডি আছে, আমাদের সাটল বডি আছে, আর আমাদের কজাল বডি আছে।
কারণ, সব কারণের ওইখানে ওই কজ, ফার্স্ট কজে গিয়ে হাজির হয়। শরীর মন বুদ্ধি ওখানে গিয়ে লয় হয়। মহাকারণ পঞ্চকোষের বাইরে, অ্যাবসলিউট। এই মহাকরণে মন গেলেই তখনই সমাধি। এরই নাম নির্বিকল্প সমাধি বা জড় সমাধি। চৈতন্যদেবের যখন বাহ্যদশা হতো তখন নাম সংকীর্তন করতেন, অর্ধ বাহ্যদশায় ভক্ত সঙ্গে নৃত্য করতেন, আর অন্তর্দশায় সমাধিস্থ হতেন। মাস্টার তখন নিজে নিজে বলছেন, স্বগত ঠাকুর কি নিজের অবস্থা এই রূপে ইঙ্গিত করিতেছেন যে চৈতন্যদেবেরও এই রূপ হইত? ঠিক। অভিজ্ঞতা না হলে ঠাকুর বলবেনই বা কেন এইভাবে? চৈতন্য ভক্তির অবতার ঠাকুর বলছেন, জীবকে ভক্তি শেখাতে এসেছিলেন, তার উপর ভক্তি হলো তো সবই হলো। হঠযোগের কিছু দরকার নেই। অদ্ভুত কথা হলো কিন্তু এটা। হঠযোগ এটা রাজযোগের একটা পার্ট, শরীরটাকে সুস্থ রাখার জন্য কিছু করে, ব্যায়াম ট্যায়াম আছে। কিন্তু পতঞ্জলি যোগশাস্ত্র পড়লে বোঝা যাবে যে এগুলো আছে, কিন্তু সবচেয়ে আছে সমাধির অবস্থাটা, সেটা কি করে যাবে সেই তো কারণ টারণ সব দেয়া আছে। কিন্তু এখানে বলছেন যে চৈতন্যদেব ভক্তি শেখাতে এসেছিলেন, আর তার উপর ভক্তি হলে পরেই সব হলো। এই ভক্তি থেকেই শরীরও ঠিক থাকে, সমাধিস্থও হয়। হঠযোগের কিছু দরকার নেই, ভক্তিই সব করে দিতে পারে। তখন ভক্ত বলছেন, তখন সে আবার ভক্ত, আগা হঠযোগ কিরূপ? এই একজন ভক্ত মাস্টারমশাই হতে পারেন, সম্ভবত তাই। হঠযোগে শরীরের উপর বেশি মন দিতে হয়, ভিতরটা পরিষ্কার করবে, বাঁশের নলে গুহ্যতা রক্ষা করে, লিঙ্গ দিয়ে দুধ ঘি টানে, জিহ্বা সিদ্ধি অভ্যাস করে, আসন করে শূন্যে ভাসে, ওসব বায়ুর কাজ। একজন বাজি দেখাতে দেখাতে তালুর ভেতর জিহ্বা প্রবেশ করে গিয়েছিল, অমনি তার শরীর স্থির হয়ে গেল। লোকে মনে করলে মরে গেছে। অনেক বছর পর সে গোর, অনেক বছর ধরে সে গোর দেওয়া অবস্থায় রহিল, মানে তাকে কবর দিয়ে দিল। বহুকাল পরে সেই গোর কোন সূত্রে ভেঙে গিয়েছিল, আর সেই লোকটার তখন হঠাৎ চৈতন্য হলো। চৈতন্য হওয়ার পরই সে চেঁচাতে লাগলো, লাগ ভিলকি, লাগ ভিলকি। এসব বায়ুর কাজ। অদ্ভুত একটা এক্সাম্পল দিলেন যে হঠযোগের বেদান্তবাদীরা, হঠযোগ বেদান্তবাদীরা মানে না। সত্যিই তো তাই। হঠযোগ আর রাজযোগ, রাজযোগ মনের দ্বারা যোগ, ভক্তির দ্বারা, বিচারের দ্বারা যোগ হয়, ওই যোগই ভালো। হঠযোগ ভালো নয়, কলিতে অন্যরত প্রাণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নহবতের পার্শ্বে দাঁড়াইয়া আছেন, দেখিতেছেন নহবতের বারান্দায় এক পার্শ্বে বসিয়া বেড়ার আড়ালে মণি গভীর চিন্তা, মণি মানে মাস্টারমশাই গভীর চিন্তামগ্ন। তিনি কি ঈশ্বর চিন্তা করিতেছেন? ঠাকুর ঝাউতলায় গিয়েছিলেন, পেচ্ছাপ করতে গিয়েছিলেন ওদিকে, উত্তর দিকে, মুখ ধুইয়া ওখানে আসিয়া দাঁড়াইলেন। কি গো, এখানে বসে তোমার শীঘ্র হবে, একটু করলেও কেউ বলবে এই এই। চকিত হইয়া তিনি ঠাকুরের দিকে তাকাইয়া আছেন, এখনো আসন ত্যাগ করেন নাই। ঠাকুর মাস্টারমশাইকে আশ্বাস দিচ্ছেন, মাস্টারমশাই খুশি, এত এত একটা এত বড় কৃপা, তোমার সময় হয়েছে,
পাখির ডিম ফুটোবার সময় না হলে ডিম ফুটোয় না। অর্থাৎ আমি তোমার পাখির মা, আমি জানি কখন তোমার ডিম ফুটবে। যে ঘর বলেছি তোমার সেই ঘরই বটে, এই বলিয়া ঠাকুর মনির ঘর বলিয়া দিলেন। তিনি কোন গ্রুপে আছেন? ঘরানায় আছেন বলে দিলেন। সকলেরই যে বেশি তপস্যা করতে হয় তা নয়, আমার কিন্তু খুব বড় কষ্ট করতে হয়েছিল। মাটির ঢিপি মাথায় দিয়ে পড়ে থাকতাম, কোথা দিয়ে দিন চলে যেত, কেবল মা মা বলে ডাকতাম আর কাঁদতাম। মণি ঠাকুরের কাছে প্রায় 2 বছর আসতেছেন। তিনি ইংরেজি পড়েছেন। ঠাকুর তাহাকে কখনো কখনো ইংলিশম্যান বলতেন। কলেজে পড়াশোনা করেছেন, বিবাহ করেছেন। তিনি কেশব ও অন্যান্য পণ্ডিতদের লেকচার শুনিতে ইংরেজি দর্শন ও বিজ্ঞান পড়িতে ভালোবাসেন। কিন্তু ঠাকুরের কাছে আসা অবধি ইউরোপীয় পণ্ডিতদের গ্রন্থ ও ইংরেজি বা অন্য ভাষায় লেকচার তাহার আলুনিবোধ হইয়া আছে। এখন কেবল ঠাকুরকে রাত দিন দেখিতে ও তাহার শ্রীমুখের কথা শুনিতে ভালোবাসেন। এই যে পাণ্ডিত্যপূর্ণ আলোচনা আর ভালো লাগে না, মাস্টারমশাইয়ের আলুনিবোধ হয়। রতনে রতন চেনে, ঠাকুরকে তিনি চিনেছেন এবং ঠাকুরও তাকে গ্রহণ করেছেন। তিনি একটি ঠাকুরের কথা আজকাল ভাবেন। ঠাকুর বলেছেন সাধন করলেই ঈশ্বরকে দেখা যায়। আরও বলেছেন ঈশ্বর দর্শনই মানব জীবনের উদ্দেশ্য। শ্রীরামকৃষ্ণ। দেখো, একটু কেউ করলেই বলে দেবে, কেউ বলে দেবে এই তুমি একাদশী করো। ঠাকুর একাদশী করার জন্য নির্দেশ দিচ্ছেন, সকলকে বলেন না, কিন্তু মাস্টারমশাইকে দিচ্ছেন। মাস্টারমশাই লিখছেন এই জন্য যে যারা কথামৃত পড়বে বা পড়াবে তারাও এই বিষয়ে একটু ধ্যান রাখবেন। তোমরা আপনার লোক, আত্মীয়, তা না হলে এত আসবে কেন? আমিও বলতে পারি এখানে, আপনারাও এখানে আসছেন এই কথামৃত শুনতে, ঠাকুরকে ভালোবাসেন। ওই ঠাকুর যে বলেছেন আপনার লোক, হ্যাঁ, মাস্টারমশাইয়ের মাধ্যমে ঠাকুরের আপনার লোকের সংখ্যা যুগ যুগ ধরে বাড়বেই, বেড়ে চলবেই। সবাই তার আপনার। ঠাকুর বলছেন যে কীর্তন শুনতে শুনতে রাখালকে দেখেছিলাম ব্রজমণ্ডলের ভেতর, আর নরেন্দ্রের খুব উঁচু ঘর, আর হীরানন্দ তার কেমন বালক ভাব, তার ভাবটি কেমন মধুর, তাকেও দেখবার ইচ্ছে করে। গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গ দেখেছিলাম ভাবে নয়, এই চোখে, মানে সাদা চোখে দেখেছি গৌরাঙ্গের ভাব, দিনের আলোর মতো। আগে এমন অবস্থা ছিল যে সাদা চোখে সব দর্শন হতো, এখন তো ভাবে হয়। সাদা চোখে গৌরাঙ্গের সাঙ্গপাঙ্গদের দেখছিলাম, তার মধ্যে তোমায়ও যেন দেখেছিলাম, বলরামকেও যেন দেখেছিলাম। এদের ক্লাস বলে দিচ্ছেন, এদের থাক আলাদা। কেন এরা আমার সঙ্গে এমন সুন্দর ব্যবহার করেন, আমাকে ভালোবাসেন, আমার কথা শুনতে এত আগ্রহ বোধ করেন, এটা এই জন্মের কারণে হয়নি, পূর্বজন্মের কারণেও হয়েছে, আগের জন্মের কারণেও হয়েছে। তারা তৈরি হচ্ছিলেন, এই জন্মে আবার সব দেখা হলো। আর কারোকে দেখলে কি জানো, তড়াক করে উঠে দাঁড়ায়। আত্মীয়দের অনেক কাল পরে দেখলে এরূপ হয়, জন্মান্তর। মাকে কেঁদে কেঁদে বলতাম, মা, ভক্তদের জন্য আমার প্রাণ যায়, তাদের শীঘ্র আমায় এনে দে। যা যা মনে করতাম তাই হতো। পঞ্চবটিতে তুলসী কানন করেছিলাম জপ ধ্যান করবো বলে। বেকারির বেড়া দেওয়ার জন্য বড় ইচ্ছা ছিল। তারপর দেখি জোয়ারে কতকগুলি বেকারির আটি, খানিকটা দড়ি ঠিক পঞ্চবটির সামনে এসে পড়েছে। ঠাকুরবাড়ির একজন ভারী ছিল, ভারী মানে যে জল টল বই টয়ে দেয় আর কি, জলবাহক। সে নাচতে নাচতে এসে খবর দিলে, দেখুন কি সুন্দর ঠাকুর বলছেন।
ঠাকুরের ভেতরে আনন্দ তো হবেই, কারণ তার মনোগত ইচ্ছা পূরণ করে দিয়েছেন মা। বাঁশের বেড়া দেওয়ার জন্য সমস্ত জিনিসপত্র উপাদানগুলি এসে হাজির হয়েছে। সেটা ওই ভারী জানতো যে ঠাকুরের মনে এরকম একটা ইচ্ছা জেগেছিল। হঠাৎ দেখে খুব আনন্দ হয়েছে, সে নাচতে নাচতে গিয়ে ঠাকুরকে বললো সব এসে গেছে। তখন এই অবস্থা হলো, পুজো আর করতে পারলাম না। বললাম, মা আমায় কে দেখবে? মা, আমার এমন শক্তি নাই যে নিজের ভার নিজে লই। আর তোমার কথা শুনতে ইচ্ছে করে, ভক্তদের খাওয়াতে ইচ্ছে করে, কারোকে সামনে পড়লে কিছু দিতেই ইচ্ছে করে। এসব মা কেমন করে হয়? তুমি একজন বড় মানুষ পিছনে দাও। তাই সেজবাবু এত সেবা করলে। আবার বলেছিলাম, মা আমার তো আর সন্তান হবে না, কিন্তু ইচ্ছে করে একটি শুদ্ধ ভক্ত ছেলে আমার সঙ্গে সর্বদা থাকে। সেরূপ একটি ছেলে আমায় দাও। তাই তো রাখাল হলো। যারা যারা আত্মীয় তারা কেউ অংশ, কেউ কলা। ঠাকুর আবার পঞ্চবটির দিকে যাইতেছেন, মাস্টার সঙ্গে আছেন, কেউ নাই। ঠাকুর সহাস্যে তাহার সহিত নানা কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি, দেখো একদিন দেখি কালীঘর থেকে পঞ্চবটি পর্যন্ত এক অদ্ভুত মূর্তি, তোমার বিশ্বাস হয়? কালীঘর থেকে পঞ্চবটি পর্যন্ত এক অদ্ভুত মূর্তি, তোমার বিশ্বাস হয়? মাস্টার নির্বাক, উত্তর দিতে পারছেন না। তিনি পঞ্চবটির শাখা থেকে দু একটি পাতা পকেটে রাখছেন। ঠাকুর বললেন, এই ডালটা পড়ে গেছে দেখছো, এর নিচে বসতাম। মাস্টার, আমি এর একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি, বাড়িতে রেখে দিয়েছি। কেন? হাসি হাসতে। দেখলে আহ্লাদ হয়। সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে। অর্থাৎ আমি যখন থাকবো না, আমার লীলা যখন শেষ হবে, তখন এই স্থান মহাতীর্থ হবে, দক্ষিণেশ্বর মহাতীর্থ। বলছেন কীরকম তীর্থ? মাস্টার বলছেন সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে। মাস্টার বলছে, ঠাকুর না। ঠাকুর বলছেন তখন, কীরকম তীর্থ? পেনেটির মতো। পেনেটিতে নিত্যানন্দ ছিলেন, ওই পানিহাটিতে। তা সেখানেতে পেনেটির মহোৎসব হয়, ঠাকুর যেতেন ওখানে সবাইকে নিয়ে। রাঘব পণ্ডিতের উৎসব হয়। ঠাকুর পেনেটির বললেন, কারণ তার কাছে সামনে পেনেটি একটা বিশাল তীর্থ হয়ে গেছে। কিন্তু মাস্টার যে তার অর্থ অন্য করেছেন। মাস্টার হচ্ছেন স্বয়ং অবতার, ওরা তার অবতার নন, স্বয়ং অবতার বরিষ্ঠ। তার ইচ্ছে জেগেছে, এইখানে তিনি লীলা করবেন, তার মহাতীর্থ হবে। এই মাস্টারমশাইয়ের খুব স্বাভাবিক বিশ্লেষণ। ঠাকুর আরও জানতে চাচ্ছেন। ঠাকুর মাস্টারমশাই কিছু বললেন না। সন্ধ্যা হইল। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ছোট খাটটিতে বসিয়া মার চিন্তা করিতেছেন। ক্রমে ঠাকুর বাড়িতে ঠাকুরদের আরতি আরম্ভ হইল। শাঁখ ঘণ্টা বাজিতে লাগিল। মাস্টার আজ রাত্রে থাকিবেন। ভক্তমাল পাঠ করিয়া শোনাইতে বললেন। এবার ঠাকুর মাস্টারকে বলছেন, ভক্তমাল বইটা পড়ো তো। শ্রী শ্রী জয়মল বলে এক রাজা ছিলেন, তার কথা। ভক্তমালে অনেক সুন্দর সুন্দর ভক্তের কথা আছে। তা মাস্টারের সৌভাগ্য, সে ঠাকুরকে তিনি শোনাচ্ছেন। জয়মল নামে এক রাজা শুদ্ধমতি, অনির্বচনীয় তার শ্রীকৃষ্ণ প্রীতি। ভক্তি অঙ্গ যাজনের যে সুদৃঢ় নিয়ম, পাষাণের রেখা যেন নাহি বেশি কম।
খুব সিরিয়াস। শ্যামল সুন্দর নাম শ্রীবিগ্রহ সেবা, তাহাতে প্রপন্ন নাহি জানে দেবী দেবা। দশদণ্ড বেলাবধি তাহার সেবায় নিযুক্ত থাকয়ে সদা, দৃঢ় নিয়ম হয়। শ্রীকৃষ্ণের সেবা করেন, অন্য কোনো দেবদেবী না। রাজ্যধন, রাজা তিনি, কিন্তু রাজ্যধন যায় কিবা বজ্রাঘাত হয়, তথাপিও সেবা সমে ফিরি না তাকায়। এত উৎপাত, এত ঝুট ঝামেলা, তাদের দিকে সে ফিরেও তাকায় না। প্রতিযোগী রাজা ইহা সন্ধান জানিয়া, মানে তার প্রতিবেশী রাজ্য, তার শত্রু, এইসব খবর জানলেন যে জয়মল যে ঠাকুর ঘরেই কাটায়, কি হচ্ছে না হচ্ছে রাজ্যে কিছু জানে না। সেই অবকাশকালে আইল হানা দিয়া, বলে এইবার যায়, ও রাজ্যকে আক্রমণ করে নিয়ে নেব। রাজার হুকুম বিনে সৈন্য আদিগণ যুদ্ধ না করিতে পারে, করে নিরীক্ষণ। শত্রু ধেয়ে আসছে, রাজা ঘরে বিগ্রহ সেবায় মত্ত, ঠাকুর ঘরে। রাজার নির্দেশ ছাড়া যুদ্ধ হয় কি করে? ক্রমে ক্রমে আসি গড় ঘেরে রিপুগণ, তথাপি হোক তাহাতে কিঞ্চিত নাই মন। তারা গড় ঘিরে ফেলল শত্রুরা। মাতা তার আসি কহে কত উচ্চধ্বনি, উদ্বিগ্ন হইয়া যে মাথায় করহানি। মাথায় আঘাত এনে, হাত দিয়ে আঘাত করতে করতে তিনি কত কথা বলতে লাগলেন, উদ্বিগ্ন হয়ে কথা বলছেন। সর্বস্ব লইল আর সর্বনাশ হইল, তথাপি তোমার কিছু ভুরুক্ষেপ নইল। কীরকম তুমি রাজা, কীরকম তোমার দেব সেবা? জয়মল কহে মা তো কেন দুঃখ ভাব, যেই দিল সেই লবে, তাহে কি করিব? তোমার দুঃখ ভাব কেন? তিনিই দিয়েছেন, তিনিই নেবেন। সেই যদি রাখে তবে কে লইতে পারে? অতএব আমার সবার উদ্যমে কি করে আমরা উৎসাহী হয়ে সেই আক্রমণকারী রাজাকে, প্রতিবেশী রাজাকে বাধা দেব? তুমি তো বলছো মা, ওই প্রতিবেশী রাজ্য যদি এটা দখল করে নেয়, সেটা আমার এই শ্রীকৃষ্ণের ইচ্ছেতেই হচ্ছে। এ রাজ্য তার কাছেই যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। এ নিয়ে আমি কি করব? শ্যামল সুন্দর হেতা ঘোড়ায় চড়িয়া যুদ্ধ করিবারে গেলা অস্তর ধরিয়া। এদিকে শ্যামরায়, শ্যামসুন্দর ঘোড়ায় চড়ে যুদ্ধ করবার জন্য অস্ত্র নিয়ে গেল। একাই ভক্তের ডুপু সৈন্যগণ মারি, আসিয়া বান্ধিল ঘোড়া আপন তেওয়ারি। সব সৈন্য মেরে ঘোড়া চালে রেখে দিল। এরপর প্রভুর সেবা করে, পুজো করে, সমাপন করে রাজা নিকোসিয়া দেখে, সেখান থেকে নিষ্কাশন অর্থাৎ বেরিয়েছে, দেখলেন ঘোড়ার সর্বাঙ্গে ঘর্ম, শ্বাস বহে নাকি। আরে ঘোড়াটা হাঁপাচ্ছে, ঘোড়া ঘেমে গেছে। জিজ্ঞাসায় মোর আসছে সবার কে হইল? বলে আমার ঘোড়াতে কে উঠে চড়েছিল? ঠাকুর মন্দিরে বা কে আনি বাঁধিল? ও ঠাকুর মন্দিরে এনে রেখে বেঁধে দিয়েছে। না, নিজের কাছেই ঠাকুর তার নিজের মন্দিরের কাছে এনে রেখে দিয়েছে। সবে কহে কে চড়িল, কে আনিল বান্ধিল? কে আনি বান্ধিল আমরা যে জানি নাহি, জানি কখন আনিল। সংশয় হইয়া রাজা ভাবিতে ভাবিতে সৈন্য সামন্ত সহ চলিল যুদ্ধেতে। যুদ্ধস্থানে গিয়া দেখে শত্রুরের সৈন্য রণসজ্জায় শুইয়া আছে, মাত্র এক ভিন্ন, একজন বেঁচে আছে, বাকি সব। প্রধান যে রাজা এবে সেই মাত্র আছে। বিস্ময় হইয়া ইহ কারণ কি বুঝে?
বলে ভাই এ কী কারণ, এ কী হলো এটা? না, ওকে বলছেন না, তিনি বিস্মিত হয়ে বলছেন, এ কী করে হলো? একটা লোক এসে সবাইকে হারিয়ে দিয়ে গেল, কী হলো ভাবছে। হেনকালে ওই প্রতিযোগী যে রাজা গলবস্ত্র হইয়া করিল বহু পূজা। ওকে দেখেই বলল, ও আমাদের রাজা জয়মল রাজায় বিস্ময় প্রকাশ করছে, কী হলো এখানে, সে এত সব মরে গেল কী করে হলো, হঠাৎ কে মারলো এদের? হেনকালে সেই শত্রু রাজা বলল, প্রতিবেশী রাজা পুজো করে তাকে বলল, আসিয়া জয়মল মহারাজারও অজ্ঞেতে নিবেদন করে কিছু করি জোর হাতে। বলে কি করিব যুদ্ধ, তব এক যে সেপাই পরম আশ্চর্য, সে ত্রৈলোক্য বিজয়ী। অর্থ নাহি মাগি মুই, রাজ্য নাহি চাহ, বরঞ্চ আমার রাজ্য চলো দিবল। আমি আর অর্থ চাই না, রাজ্যও চাই না, বরঞ্চ আমার রাজ্য তোমাকে দেব, তুমি নাও। শ্যামল সেপাই সেই লড়িতে আইল, তোমা আসনে প্রীতি কি তার বিবরিয়া বলো। সে যে একটা কালো সেপাই, কৃষ্ণকায় সেপাই, সে লড়ল, সে তোমার কে হয়, তোমার সঙ্গে তার কি ভাব ভালোবাসা বলো। কিন্তু সৈন্য যে মারিল মোর, তারে মুই পারি, কিন্তু সে আমার সৈন্য মারছে, আমি তাকে প্রতিরোধ করতে পারতাম, কিন্তু দর্শন মাত্রে মোর চিত্ত নিল হরি। তাকে দেখেই আমার চিত্ত চঞ্চল হয়ে উঠল, আমার সমস্ত মন প্রাণ তাতে গিয়ে নিবেদিত হল। জয়মল বুঝিল এই শ্যামলজির কর্ম, প্রতিযোগী রাজা যে বুঝিল ইহা মর্ম। জয়মলের চরণ ধরিয়া স্তব করে, যাহার প্রসাদে কৃষ্ণ কৃপা হইল তারে। তা সবার শ্রীচরণে শরণ আমার, শ্যামল সেপাই যেন করে অঙ্গীকার। পাঠান্তে ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন, তোমার এসব বিশ্বাস হয় যে তিনি সবার হয়ে সেনা বিনাশ করেছিলেন? এসব বিশ্বাস হয়? মাস্টার লেখাপড়া জানার লোক বলছেন, ভক্ত ব্যাকুল হয়ে ডেকেছিল, এই অবস্থার তো বিশ্বাস হয়। ঠাকুরকে সবার ঠিক ডেকেছিল কিনা এসব বুঝতে পারি না। তিনি সবার হয়ে আসতে পারেন, তবে ওরা তাকে ঠিক ডেকেছিল কিনা। শ্রীরামকৃষ্ণ সহাস্যে। এই বইখানিতে বেশ ভক্তদের কথা আছে, তবে একঘেয়ে। যাদের অন্য মত তাদের নিন্দে আছে, কিন্তু ঠাকুর কারো নিন্দে করতেন না, সব জিনিসই রাখতেন। পরদিন সকালে উদ্যান পথে দাঁড়াইয়া ঠাকুর বলিতেছেন, ঠাকুর কথা কইতেছেন, মুনি বলিতেছেন, আমি তাহলে এখানে এসে থাকব? আচ্ছা, এত যে তোমরা আসো এর মানে কি? সাধুকে লোকে একবার হদ্দ দেখে চলে যায়, এত আসো এর মানে কি, বারবার আসো? মুনি অবাক। ঠাকুর নিজেই প্রশ্নের উত্তর দিচ্ছেন, অন্তরঙ্গ না হলে কি আসো? অন্তরঙ্গ মানে আত্মীয়, আপনার লোক, যেমন বাপ, ছেলে, ভাই, ভগ্নী। সব কথা বলি না, তাহলে আর আসবে কেন? শুকদেব ব্রহ্মজ্ঞানের জন্য জনকের কাছে গিয়েছিল। জনক বললে, আগে দক্ষিণা দাও। শুকদেব বললে, আগে উপদেশ না পেলে কেমন করে দক্ষিণা হয়? জনক হাসতে হাসতে বললে, তোমার ব্রহ্মজ্ঞান হলে আর কি গুরু শিষ্য বোধ থাকবে? তাই আগে দক্ষিণার কথা বললাম। জয় মা। হরি ওম তৎসৎ। হরি ওম তৎসৎ। হরি ওম।